আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আমি আজমিরা কিচেন নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকে আমি আপনাদের দেখাবো ইলিশ মাছের সরষে ইলিশ। এই সরষে ইলিশ বানানোর জন্য আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি। আর এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ, ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। এগুলো ভালো করে যাতে লবণ আর হলুদটা পুরোপুরি মাছের মধ্যে মাখামাখি হয়ে যায়। আপু এবং ভাইরা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর সময় সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এদিকে কিন্তু আমি মাছগুলোতে লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। এদিকে কিন্তু একটা গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষে, দিয়ে দেবো কালো সর্ষে 2 চামচ, সাদা সর্ষে 2 চামচ করে 4 চামচ, দিয়ে দিচ্ছি পোস্ত 1 চামচ, দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা দিয়ে দেবো কিন্তু কাজু বাদাম, আর এর সঙ্গে দিয়ে দেবো কিন্তু লবণটা দিলে কিন্তু মিক্সিতে ভালো গুঁড়ো হয়। তো সেই কারণে দেখতে পাচ্ছেন লবণ দিয়ে কিন্তু আমি গুঁড়ো করে নিয়ে এসেছি। এই পর্যায়ে কিন্তু পানি অ্যাড করে দেব। পানি দিয়ে কিন্তু আরেকবার ঘুরিয়ে নেব। তো দেখেন ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। থিকনেসটা কিন্তু বেটারটা ঠিক এরকমই হবে। আমি আপনাদের তুলে দেখাচ্ছি। দেখেন এতে কাজুর পেস্ট থাকার কারণে কিন্তু অনেকটা সাদাটে ভাব চলে এসেছে আর কিন্তু অনেক ক্রিমি ভাব চলে এসেছে। তো যাই হোক, এই পর্যায়ে কিন্তু আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে রেড কাউ দই অল্প পরিমাণে দেব এবং এটাকে কিন্তু হাত দিয়ে ভালো করে একটু গোড়লা ভাব যেগুলো আছে সেগুলো হাতের সাহায্যে মাখানোর কারণে কিন্তু মিহি হয়ে যাবে এবং কড়াইয়ের চারিদিকে কিন্তু এটাকে একটু লাগিয়ে দেব। এই পর্যায়ে কিন্তু মেখে রাখা যে মাছগুলো আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছি হলুদ আর লবণ দিয়ে, সেটাকে কিন্তু একটা একটা এর উপরে বসিয়ে দেব। তো সবগুলো আমার বসানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু মিক্সিতে বেটে রাখা যে পেস্টটা আছে, অর্থাৎ সর্ষে বা কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর আদা বাটার পেস্টটা রয়েছে, সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু আমি পুরোটা দিইনি, কিছুটা রেখে দিয়েছি, না হলে কিন্তু ঝাঁঝালো ভাবে যাবে, তাই জন্য। এদিকে কিন্তু দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে কিন্তু হাতের সাহায্যে ভালো করে কিন্তু এটাকে হাতের সাহায্যে ম্যারিনেট করে নেব। অর্থাৎ পুরোটাই কিন্তু সুন্দর করে মেখে নিতে হবে যাতে পুরোটা মশলা সবগুলোর মধ্যে চলে যায়। লবণ হলুদের পরিমাণ সবগুলো কিন্তু ঠিকঠাক করে দিয়েছি আমি, আর দেব না। তো এটাকে ভালো করে কিন্তু আমি উল্টে পাল্টে মশলাগুলো ভালো করে মাছের মধ্যে লাগিয়ে দিচ্ছি। তো পুরোটাই আমার মাখানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু কাঁচা সর্ষের তেল অ্যাড করে দেব, দিয়ে কিন্তু আবারও হাতের সাহায্যে ভালো করে কিন্তু এটাকে মাখিয়ে নেব। পর্যায়ে কিন্তু আমার মাখানো হয়ে গিয়েছে। এবার হাত দিয়ে একটু পানি ছড়িয়ে দেব ওর মধ্যেই, বেশ আর দেবো না। এবার একটু হাত দিয়ে একটু চারিদিকটা পরিষ্কার করে পানির মধ্যেই দিয়ে দেব। তো সবগুলো দেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেব। এর উপরে দিয়ে দেবো ডেকোরেশন করে, যাতে দেখতে ভালো লাগে। আর কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আছে যেটা খুব সুন্দর লাগে গন্ধটা, তো এই কারণেই দিয়ে দেব। তো 5-6টা মতো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে চলে যাব রান্নার কাছে, অর্থাৎ ওভেনের কাছে চলে যাব। তো ওভেনে বসিয়ে দিয়েছি। এবার হালকা করে ওভেনটা চালু করে দিয়েছি। এইভাবে ফুটতে থাকবে আর আমি খুন্তির সাহায্যে কিন্তু চারিদিকটা একটু যাতে বসে না যায় তাই জন্য একটু উপর নিচ করে দিচ্ছি। এটা বাটিতে যে কোনো কৌটোর মধ্যে অর্থাৎ টিফিন বক্সে করে নিয়ে দিতে পারেন, তাহলে সেটাও ভালো হয়। তবে কিন্তু একটু সর্ষের ঝাঁঝালো গন্ধ থাকে। কড়াই এইভাবে বানিয়ে নেবেন, এতে কিন্তু আরও সুন্দর লাগে খেতে, যেহেতু পুরোটাই কুক হয়ে যায়। আর টিফিন বক্সে রাখলে কিন্তু ওটা ফোটার জায়গা পায় না, আর পুরো গন্ধটা হচ্ছে সর্ষের গন্ধটা বেশি থাকে। তো এই কারণে কিন্তু আমি এভাবেই বানিয়ে খেয়ে দেখেছি। তো এটাতে বেশ ভালো লাগে। আর টিফিন বক্সে করে যেটা ভাতে বা পানির মধ্যে দেওয়া হয়, ওতে কিন্তু সর্ষের ঝাঁঝালো গন্ধটা থেকে যায়। তো
তো এইভাবে কিন্তু কুক করে নিয়ে রান্নাটা করবেন, দেখবেন দারুণ খেতে লাগে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন। কোথায় কোথায় কিন্তু আমি রান্নাটা করে ফেলেছি, পুনরায় কিন্তু একটু তেল এড করেছিলাম। তো যাই হোক, তেল ভাসে উঠতে আমি কিন্তু ওভেনটা বন্ধ করে দিয়েছি আর এইভাবে ডেকোরেশন করে নিয়েছি। তো ভিডিওর শেষে কিন্তু আমরা খেয়ে দেখাই, তো অবশ্যই কিন্তু আমরা খেয়ে দেখাবো। তো দেখেন মাশাআল্লাহ একটা ছোট্ট প্লেটে করে আমি সাজিয়ে নিয়ে চলে এসেছি। আর যে কোনো রান্না কিন্তু রান্নার পরে সর্ষে বাটা থাকলে কিন্তু তরকারিটা একটু থপথপে বসে মোটা হয়ে যায়। আমি যে পর্যায়ে নামিয়েছিলাম তখন কিন্তু এতটা গাঢ় ভাব ছিল না। তো যাই হোক, দারুণ ছিল কিন্তু রেসিপিটা। এভাবে কিন্তু বাড়িতে একবার ট্রাই করুন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আর আমরা কিন্তু প্রত্যেকবারের মতো খেয়ে দেখাই, তো সেটাই দেখাচ্ছি। তো দেখেন মাছও কিন্তু কাঁচা ভাব নেই, মাছও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর হ্যাঁ, তোলার সময় কিন্তু একটু ভেঙে গেছিলো, একটা মাছের টুকরো ভেঙে চলে এসেছে। তো যাই হোক, দেখেন মাছও কিন্তু সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকের এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।